আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। আমি ফারজানা পনি বলছি। আজকে হচ্ছে গিয়ে ঈদ শপিংয়ের কিছু শপিংয়ের পার্ট আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে গিয়ে পার্ট 2। তো প্রথম পার্টে হচ্ছে গিয়ে আমার এবং আফসা মনির হচ্ছে গিয়ে ড্রেস কেনা হয়ে গিয়েছিল। তো এখন এবার বের হয়েছি বাবা ছেলের জন্য ড্রেস কিনতে, সেই সাথে ওদের আরও কিছু টুকটাক যে বাকি আছে যেমন জুতা, এগুলো কিনবো আর কি। আজকে আমরা শপিংয়ের জন্য অনেকগুলো জায়গা ঘুরেছি, তো একে একে শেয়ার করব কোথায় কোথায় গিয়েছি। তো সবার ফার্স্ট আমরা এখানে এসেছি হচ্ছে কুইন্স মলে। তো কুইন্স মল হচ্ছে গিয়ে নিউ ইয়র্কের মানে মোটামুটি বেশ ভালো একটা বড় আর কি শপিং মল। তো সবার ফার্স্টে হচ্ছে গিয়ে ইউএস পোলো যে শপটা, সেখানে ঢুকেছি। ওখানে হচ্ছে গিয়ে ছেলের জন্য প্লাস আমার ভাইয়ের জন্য কিছু টি শার্ট কিনবো এরকম আর কি। তো সেগুলো আর কি দেখছিলাম। তো দেখার মুহূর্তে আর কি দেখলাম অধিকাংশ টি শার্টই হচ্ছে কি মেড ইন বাংলাদেশ, বেশিরভাগটাই আসছে হচ্ছে বাংলাদেশ থেকে, তারপর হচ্ছে গিয়ে পাকিস্তান থেকে। এবং বাংলাদেশ হিসেবে কোয়ালিটিগুলো খুবই সুন্দর, খুব ভালো কোয়ালিটি। তো আমার কাছে দেখে খুবই ভালো লাগলো। আমাদের বাংলাদেশের কাপড় আসলে অনেক ভালো। তো এখান থেকে হচ্ছে গিয়ে আমরা ফার্স্ট শপিংটা শুরু করি। এখান থেকে হচ্ছে গিয়ে আমি ভাইয়ের জন্য টি শার্ট কিনি এবং আমার ছেলে তাসিনের জন্য হচ্ছে গিয়ে টি শার্ট কিনি। এরপরে চলে যাই হচ্ছে গিয়ে আমরা জেসিপিনিতে সেখানে গিয়ে জুতা অনেক খোঁজাখুঁজি করি। তো জেসিপিনিতে জুতার কালেকশন আগে থেকে অনেক কমে গেছে, কেন জানি না, বাট আগের তুলনায় আরও ভালো ছিল। জুতার সেকশনটাও মানে পুরোপুরি চেঞ্জ করে ফেলছে। তো তেমন একটা কালেকশন ভালো পাই নাই, কিন্তু তারপরও এখান থেকে অনলি আফসার জন্য জাস্ট জুতা কেনা হয়েছে। আর সেই সাথে এই চশমাগুলো খুবই কিউট লাগতেছিল। তো প্রথমে মনে হইতেছিল এগুলো একদমই ছোট বাচ্চাদের জন্য, কিন্তু আফসা খুব লাইক করতেছিল। তখন ওর বাবা বলেছে না, এগুলো অনেক বেশি ছোট বাচ্চাদের জন্য, তোমাকে ভালো লাগবে না। কিন্তু পরে বাসায় আসার পর আফসোস লাগতেছিল যে কেন কিনি নাই, দেখতে তো ভালোই লাগতেছিল। সেই সাথে আফসামণি তার সালামির জন্য একটা ব্যাগ কিনেছে, তার একটা ব্যাগ দরকার। তো আমি ভাবলাম এটা কিনে দিই। তো এর থেকে আর ভালো ব্যাগ পাই নাই। ভাবতেছিলাম যে যদি এর থেকে আরও বেটার কিছু পাই তাহলে এটা চেঞ্জ করে ফেলবো, বাট এর থেকে আর কিছু পাইনি। কেনাকাটা অলওয়েজই হচ্ছে গিয়ে বাচ্চাদের ড্রেস, স্পেশালি মেয়েদের ড্রেসগুলো হলো বেশি চোখে লাগে, ওগুলাই সবচেয়ে বেশি সুন্দর লাগে। সেই সাথে আফসামনির জন্য হচ্ছে গিয়ে এই ড্রেসটা কিনি। এটা একটা লং ড্রেস, ভাবলাম সামারে এটা পরতে পারবেও, তো এটা কিনি। এরপরে হচ্ছে গিয়ে জেসিপিনির ছেলেদের সেকশনে আমরা চলে আসি। সেখানে গিয়ে হচ্ছে গিয়ে মানে তাসিনের জন্য, আমার ছেলের জন্য হচ্ছে গিয়ে জুতা দেখতে থাকি। তো একটা জুতা পছন্দ হয়েছিল, বাট সেটার সাইজ আবার মিলতেছিল না। তো সব মিলিয়ে ওর জন্য আর এখান থেকে জুতা কেনা হয়নি। পরবর্তীতে অনলাইন থেকে, অ্যামাজন থেকে হচ্ছে গিয়ে ওর জন্য জুতা কিনি। কুইন্স মলটা অনেক বড়। কুইন্স মলের মানে মার্কেটটা এরকম, দুপাশে কিন্তু মানে দুইটা মার্কেটের মাঝখানে কিন্তু আবার রাস্তা গেছে। হ্যাঁ, মাঝখানে রাস্তা গিয়ে উপর দিয়ে আবার কিন্তু আবার ঠিকই মার্কেটটা গেছে, এরকম আর কি, বেশ ভালো বড়। তো এরপরে অলমোস্ট ইফতারের টাইম হয়ে গেছে। তো আমরা গাড়ি দিয়ে আবার জ্যাকসনে চলে যাই। সেখানে গিয়ে আমরা ডেরাতে হচ্ছে গিয়ে ইফতারটা করি। তো ডেরার কিছু খাবারের আইটেম আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেক কিছু আইটেম আছে, আর রমজান উপলক্ষে আইটেম আরও বেশি বাড়িয়ে দিয়েছে তারা।
আর ডেরার খুব বিখ্যাত হচ্ছে গিয়ে এখানকার মিষ্টি, এবং সেই সাথে হচ্ছে গিয়ে হালিম আর বিহারি কাবাবটা ওদের খুব স্পেশাল, আমার কাছে ভালো লাগে আর কি। তো আজকে হচ্ছে কি আমরা ডেরার ভিতরে বসিনি, আমরা হচ্ছে কি ডেরার আউটসাইডে যে ওরা তাঁবুটা নিয়েছে আমরা সেখানে বসেছি। তো এই হচ্ছে কি আমাদের ইফতারি আইটেম। এখানে হচ্ছে কি বিহারি কাবাব, নান, চিকেন বিহারি কাবাব, হালিম, আর হচ্ছে কি বিরিয়ানি নিয়েছি, বাট বিরিয়ানিটা খাওয়া হয়নি, এটা পরে বাসায় আমরা প্যাক করে নিয়ে গেছি। ইফতারের আগে মনে হয় যেন সব খেয়ে ফেলবো, বাট ইফতারে আসলে তেমন কিছুই খাওয়া হয় না। আর এটা হচ্ছে গিয়ে ডেরার স্পেশাল হালিম, যেই হালিমের মধ্যে মাংসটা কিনা মানে একদম মোটামুটি ভালোভাবে ম্যাশ করে দেওয়া হয়। এই হালিমটা আমার ছেলে এবং তার বাবার খুব পছন্দ, বাট আমার কাছে হলো দেশি হালিমটা বেশি ভালো লাগে। ইফতারের পরে আবার আমরা মার্কেটে ঘুরতে থাকি, কেননা বাবা ছেলে পাঞ্জাবি কিনা এখনও বাকি আছে। এরপরে জ্যাকসন হাইটসে ওদের পাঞ্জাবি পছন্দ হয় না, তারপর আমরা চলে আসি জামাইকার রেওয়াজ দোকানে। জামাইকার রেওয়াজ দোকানটা আমার কাছে মানে ওদের কালেকশনগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। তো ঘুরে ফিরে এবার সেই রেওয়াজেই আবার চলে আসলাম। তো এটা হচ্ছে গিয়ে রেওয়াজের দোকানটা, আর এই দোকানটা এখন আগের তুলনায় আরও অনেক বেশি বড় করছে, আগে এতটা বড় ছিল না, আরও বেশি বড় করছে এটা। তো বাবা ছেলে মিলে ট্রায়াল দিতেছিল, তাই সবার ফার্স্টে এই পাঞ্জাবিটা চুজ করছিল, বাট আমার কাছে মনে হয় যেন এটা একটু বেশি ঝাঁকানাকা। আমি বললাম আর একটু সিম্পল নাও, এত কাজের নিও না। তো একে একে ওরা পাঞ্জাবি ট্রায়াল দিতেছিল, দেখতেছিল। আবার হচ্ছে গিয়ে বাবা ছেলের একরকম সাইজও আবার মিলতেছিল না, মানে একই ডিজাইনের দুই রকম সাইজও আবার পাওয়া যাচ্ছিল না। তো তারপর আমরা শুধুমাত্র তাসিনের জন্য পাঞ্জাবিটা কিনে আসি, এবং তাহেরটা ওই দিন কিনা হয় নাই, ওরা হচ্ছে গিয়ে ওয়েটিংয়ে রাখছিল, ওদের আরেকটা শোরুম আছে, তো বলতেছিল ওখানে এটার 42 সাইজ হয়তোবা থাকতে পারে, হয়তোবা। তো হয়তোবার আশায় তারপর চলে আসি। তারপর পরের দিন ওরা আবার ফোন দিয়ে জানায় যে না, ওরা পেয়েছে, সাইজ একটা আছে, পরবর্তীতে আর কি মানে নিতে পারবো। তো তাহের আর কি বলে দিচ্ছিলো ঠিক আছে তোমরা রেখে তো আমরা নিব। সেই সাথে আফসামনির জন্য হচ্ছে গিয়ে চুড়ি কিনছিলাম, আমি অবশ্য চুড়ি কিনেছি, আমারটা শ্যুট করি নাই। আফসামনি গোল্ডেন কালার চুড়ি চাচ্ছিল না, কিন্তু ওর ড্রেসের সাথে এটাই মানাচ্ছিল। ও কালারিং একটা পছন্দ করছে, কিন্তু সেটার আবার মানে মানে একগুচ্ছ ছিল না, এক মুঠি ছিল না আর কি, মানে খোলা ছিল। তো এটাই নিয়েছি, গোল্ডেন কালারটাই নিয়েছি ওর জন্য। তো এই ছিল আমাদের ঈদের শপিং। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের সবার জন্যই সব কিছু কেনাকাটা শেষ। দোয়া করি সবার ঈদ যেন খুব আনন্দে কাটে, সবাই যেন সুস্থভাবে ভালোভাবে ঈদটা পালন করতে পারে ফ্যামিলিকে নিয়ে। এই প্রত্যাশায় আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।